জরুরি কথা যে আগেই মুসল্লিরা দাঁড়িয়ে যাবে, তারপরে একামত, এটা মিথ্যা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি একটা মাসলা নিয়ে আলোচনা করব। তার জন্য তো প্রত্যেককে বলবো যে ভিডিওটা আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং একটা করে লাইক অবশ্যই আপনারা দেবেন, কেউ ভুলবেন না। এবং প্রত্যেককে বলবো যে আপনারা এই মাসলাগুলো আপনারা শুনে আমল করার চেষ্টা করবেন। আর আমি আপনাদের কাছে যেগুলো আলোচনা করব, যারা হানাফি মাযহাবের মানুষ, যারা ইমাম যারা মানেন এবং যারা ফুরফুরা শরীফ পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনার মতপথের মধ্যে আছেন, তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যখন একামাত যখন দেওয়া হবে, নামাজের জন্য মানুষ কখন দাঁড়াবে। যখন মানুষ নামাজের জন্য মসজিদে যাবে, একামত চলবে, যে আমরা আগে নামাজের জন্য কাতারে দাঁড়াবো, না একামতে হাইয়া আলাস সালাহ বলবে কি হাইয়া আলাল ফালাহ বলে তখন দাঁড়াবো, এটা হলো প্রশ্ন। তো অনেকে দেখা যায় অনেক জায়গায় যায় নামাজ পড়তে, অনেকে দেখে যে অনেক জায়গায় মানে আগে দাঁড়িয়ে যায়। আবার দেখা যায় কিছু কিছু মানে কি সুন্নি যেখানে আছে আমাদের মুর্শিদাবাদের মধ্যে, সেখানে দেখা যায় হাইয়া আলাস সালাহ যখন বলে তখন দাঁড়িয়ে যায়। তো এখানে আমি মানে কি আলোচনা করব, মাসলাটা আলোচনা করে ফুরফুরা শরীফের কিতাবে যে এই মাসলাটা কি বলা হয়েছে। কারণ আমাদের প্রত্যেককে জানা প্রয়োজন, যারা ফুরফুরা শরীফের আকাবির মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনাকে যারা ফলো করেন, আমরা সেই কিতাব অনুযায়ী আমরা দেখব। তা আসুন, যে আমাদের আকাবির মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের জন্য ইমান পরিপূর্ণ রাখার জন্য কোনো 72 ফিরকার মধ্যে যেন আমরা তাদের মাসলা মাসাইল তাদের প্রলোভনে যেন না পড়ে যায়, এই জন্য তিনি 2000 কিছু কম বেশি কিতাব লিখে গিয়েছেন। সেই কিতাব থেকে আলোচনা আমি করব। তো আল্লামা রুহুল আমিন বশিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন মুজাদ্দিদুজ্জামানের প্রধানতম খলিফা। তিনার কিতাব রচনা বলি আল্লামা রুহুল আমিন বশিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের 10 নম্বর খণ্ড, 10 নম্বর খণ্ডের মধ্যে লিখেছেন যে মুসল্লিগণ কোন সময় দাঁড়াবে, কোন সময় দাঁড়াবে মুসল্লিগণ। তো এই সময় তিনি উত্তর লিখলেন যে আল্লামা রুহুল আমিন বশিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি উত্তর লিখলেন যে কোনো ব্যক্তি একামতের সময় উপস্থিত হলে তার পক্ষে দাঁড়িয়ে অপেক্ষা করা মাকরুহ। যখন একামতের সময় উপস্থিত হলো, একামত শুরু হচ্ছে, কি হয়তো একামতের আগে যদি কেউ দাঁড়িয়ে যায় সেটা মাকরুহ হবে। কিন্তু সে ব্যক্তি যদি বসে যাইবে, মুয়াজ্জিন যে সময় হাইয়া আলাস সালাহ বা হাইয়া আলাল ফালাহ পড়বে সেই সময় দাঁড়িয়ে যাবে। কোন কিতাবে আছে? মুজমারাত কিতাবের মধ্যে রয়েছে। ইমাম যদি মুয়াজ্জিন না হন আর মুসল্লিগণ মসজিদের মধ্যে ইমামের সঙ্গে থাকেন, আমাদের 3 ইমামের মতে মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলবে, ইমাম মুসল্লিগণ দাঁড়িয়ে যাবে। এটাই হলো সহি মত। এটা হলো সহি মত। তাহলে এখানে চিন্তা করুন যে এখানে বলা হয়েছে মুজমারাত কিতাবের মধ্যে রয়েছে আল্লামা রুহুল আমিন বশিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যখন মুসল্লি এবং ইমাম দুজনেই বসবে, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে তখন তারা উঠবে, তারপরে কদ কামাতিস সালাহ বলবে, নিয়াত করা শুরু করবে। এখানে আমরা দেখতে পেলাম, শুধু তাই নয়, আমরা মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে আমরা দেখব যে তিনি কোন সময় বলেছেন। ফতোয়া সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে
59 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, মুয়াজ্জিন যখন একামতে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে, ইমাম ও মুক্তাদিগণ দাঁড়াবে, যখন কদ কামতিস সালাহ বলবে তখন নামাজ আরম্ভ করবে। তাহলে এখানে আমরা এই কিতাবে ফতোয়া সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে পেলাম। এবার আমরা দেখব মুজাদ্দুজ্জামানের খলিফা শাহ সুফি নিসারুদ রহমাতুল্লাহ আলাইহির তরিকুল ইসলাম প্রথম খণ্ড। এই কিতাবের মধ্যে আমরা দেখব যে মুক্তাদিগণ কখন দাঁড়াবে। ফতোয়ায়ে আলমগীরি কিতাবের হাওয়ালা দিয়ে লিখেছেন, ইমাম ভিন্ন অপর লোক যদি মসজিদ হয় তবে মসজিদ যখন হাইয়া আলাল ফালাহ বলবে তখন ইমাম মুক্তাদি উভয়ে দাঁড়াবে। এই মতটা হলো 3 ইমামের মত। তাহলে আমরা যে ইমামকে মানি, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনার মত অনুযায়ী তাহলে এখানে আমরা কি করব, যে তিনার মত অনুযায়ী আমরা এখানে আমল করব। এবার কে মানে দাঁড়ালো, কে দাঁড়িয়ে থাকলো, কে কি করলো, ওটা আমাদের দেখা দরকার নেই। কিন্তু আমাদের যেটা নিয়ম হলো যে আমরা যখনই একামত যখন দেওয়া হবে সেই সময় আমরা বসে থাকব। এখানে বসে থাকব, কারণ বসে থাকলে আপনার মানে কি, যে এখানে বসে থাকাটাই সব থেকে বেটার। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একামত দেওয়া হতো, আল্লাহ রসুল তিনি হুজরা থেকে বেরিয়ে আসতেন, এই সম্পর্কে হাদিস রয়েছে। তো ফতোয়া আলমগীরি মর্মে জানা যায়, একামতের সময় কেউ মসজিদে প্রবেশ করলো, তার কর্তব্য হলো বিছানায় বসা, বা যদি বসে নামাজ আরম্ভ হবার অপেক্ষা দাঁড়িয়ে থাকে তবে মাকরুহ হবে। এবং হাসিয়াত তাহতাবি কিতাবে লেখা আছে, ইবাদতের জন্য এই সময় দাঁড়িয়ে অপেক্ষা করা দোষ হবে না, কিন্তু বসা মুস্তাহাব। স্বামী কিতাবে আছে, একামতের সময় মসজিদে উপস্থিত হয়ে ইমামের নামাজ আরম্ভ করে অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মাকরুহ, বসতে হবে। তাই কিতাবে মর্মে একামতে হাইয়া আলাস সালাহ বলা পূর্বে আসিয়া বসা ভালো, তাহলে সকল কিতাবে মত রক্ষা হয়। তাহলে এখানে বোঝা গেল যে অনেক মানুষকে দেখতে পাওয়া যায় যখন একামত হয়, অনেকজনা মানে খুবই ভাব নেয় দাঁড়িয়ে থেকে, অনেকে মানে কি সবাই বসে আছে, 2-1 মানে কি খুব ভাব নেয় দাঁড়িয়ে থাকে, কিন্তু দাঁড়িয়ে থাকে এটা হচ্ছে মাকরুহ, চলবে না। তাই সবাই যখন বসেছে তোমাকেও বসতে হবে, কিন্তু বসাটাই সবচেয়ে ভালো। তাহলে এখানে আমরা বসে থাকবো, বসাটাই হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। তাহলে এখানে এর পিছনে এবার হাদিস আছে, হাদিসগুলো আজকে আমি পেশ করছি না, এগুলো ফুরফুরা শরীফের কিতাব থেকে আমি আপনাদের কাছে আলোচনা করলাম। এবার আমি আর একটা মানে কি হানাফি মাযহাবের কিতাব আলোচনা করব, সেটা হলো সরাহে বেকায়া। সরাহে বেকায়া এই কিতাবের মধ্যে লেখা আছে, সরাহে বেকায়া এই কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে যে আপনার 125 পৃষ্ঠার মধ্যে লিখেছে, ইমাম মুক্তাদি হাইয়া আলাস সালাহ বলার সময় দাঁড়িয়ে যাবে, কদ কামতিস সালাহ যখন বলবে তখন তোমার নামাজ শুরু করবে। তাহলে এছাড়া অনেক কিতাব আছে। তাহলে প্রত্যেকটা কিতাবে হানাফি মাযহাবের কিতাব থেকে শুরু করে আমাদের আকাবির মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ হানাফি মাযহাবের কিতাব অনুযায়ী কিতাব লিখেছেন। তো সেই কিতাব থেকে আমরা পেলাম যে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে, মুক্তাদি এবং ইমাম উভয় মানে কি তখন দাঁড়াবে, কদ কামতিস সালাহ যখন বলবে নামাজের জন্য নিয়াত করতে থাকবে। তাহলে এখানে আমরা সঠিকটা পেলাম। যারা আকাবির হিসাবে বাংলার জমিনে বাংলা ভাষায় যত মানুষ আছেন, প্রত্যেকের আকাবির মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নীতি, তিনার ওসিয়ত নামা অনুযায়ী আমাদের প্রত্যেকের চলার তৌফিক দান করেন, এবং তিনি যেভাবে চলার কথা বলেছে সেইভাবে যেন আমরা প্রত্যেকে চলতে পারি। কারণ 72টা ফেরকার যে আলেম ওলামা মুফতি বেরিয়ে গিয়েছে, তারা প্রত্যেকটা জিনিসগুলোকে তুলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, কিয়ামত পর্যন্ত কিন্তু পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা